আজকে আমার হাসব্যান্ডের জন্য বিস্কিট পিঠা বানাবো। তো কিভাবে বানাবো সম্পূর্ণ রেসিপি এই ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। তো আমি আমার হাসব্যান্ডের জন্য আজকে বিস্কিট পিঠা বানাবো। তো বিস্কিট পিঠা বানানোর জন্য কি কি উপকরণ প্রয়োজন অবশ্যই আপনাদের জানতে হবে। প্রথমে আমি চিনি নিছি, তেল নিছি, লবণ নিছি, ডিম নিছি 3টা, আটা নিছি পরিমাণ মতন, লবণ। তো প্রথমে আমি আটা দিছি, আটা দেওয়ার পর কালো জিরা দিছি, কালো জিরা দেওয়ার পর হালকা পরিমাণে লবণ দিছি। এরপর সয়াবিন তেল দিছি, সয়াবিন তেল দেওয়ার পর এখন একটু চিনি দিতেছি পরিমাণ মতন, বেশি দেওয়া যাবে না। তারপরে এখন ডিম দিতেছি, 3টা ডিম নিছি, 2টা ডিম দিছি, 2টা ডিম পরিমাণ, 1টা ডিম পরিমাণ রাখছি, একটু পরে দেব। তারপরে দেখি যে না, একটু ডিম বেশি হয়ে গেছে, তারপরে মনে হলো যে না, কিছুটা আটা দেওয়ার প্রয়োজন। এর জন্য কিছুটা আটা নিছি। তো আটা নেওয়ার পর আমি ভালোভাবে মিশানোর চেষ্টা করতেছি। তারপর আটা আমার ছানা হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। তারপর আমি রুটি বেলার মতন বেলতেছি। তো আপনারা চাইলে এইভাবে বানাইতে পারেন, এইভাবে বানাইলে আসলে এইটা খাইতে অনেক বেশি মজা লাগে। তো দেখুন আমার রুটিটা প্রায় বেলা হয়ে গেছে। তো বেলা হয়ে যাওয়ার পর আমি কি করব, কিভাবে কাটবো। অনেকে আছে কোনা কোনা করে কাটে, আমি মনে চাইলো যে না, একটা ডিব্বার মুটকি দিয়ে আমরা এই পিঠাটা কাটতে পারি। তো এটা দিয়ে যদি কাটি তাহলে সমান পরিমাণে গোল সাইজ হবে, তো দেখতেও একটা সৌন্দর্য আসবে। এই যে চতুর সাইড দিয়ে কণা কণা এইভাবে দেখলে অতটা ভালো লাগে না, তার জন্য আমি এইভাবেই কাটতেছি। আর পিঠাটি খেতে কিন্তু খুবই দারুণ লাগে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে বরাবর। আর আমার হাজব্যান্ডের কাছে অনেক বেশি পছন্দ এই পিঠাটা। তার জন্য আমার খালামণি বলতেছে যে আজকে যেহেতু আসবে আমার হাজব্যান্ড, তো আমার খালামণি বলতেছে তাইলে পিঠার আয়োজন করি। আর আমার হাজব্যান্ড যখনই আসে তখনই আমার খালামণি তারে কোনো পিঠা বানিয়ে অবশ্যই খাওয়াবে, কারণ একটা মেয়ে জামাই তারে তো আপ্যায়ন করতেই হয়, তাই না? এই তো আমার পিঠা বানানো কমপ্লিট হয়েছে, এরকম 3টা ট্রে হয়েছে। তো আমি একটা ট্রে দেখাইছি, বেশি দেখাইতে পারি নাই সময়ের প্রভাবের কারণে। তো আমি তারপরে চুলায় জাল ধরাইছি, তেল দিছি কড়াইতে, কড়াই গরম হওয়ার পর তেল দেওয়ার পরে, তেল যখন দেখছি না গরম হয়েছে তখন আমি পিঠা একটা একটা করে দিতেছি আর ভাজতেছি। তো দেখুন এইভাবে যদি আপনারা চান তাহলে এইভাবে পিঠা বানাইতে পারেন, অনেক বেশি ভালো লাগে। আর আমি অনেক ধরনের পিঠা বানাইতে পছন্দ করি, আর আমার হাজব্যান্ডে আমি অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করি, তাও আমি বাচ্চার কারণে তেমন একটা খাওয়াইতে পারি না। তো এর জন্য আমার হাজব্যান্ড আমার খালামণি বাসায় এখানে নিয়ে আসার পরে বিভিন্ন রকমের খাবার তার মেয়ে জামার সামনে দেয়। এটাই খাওয়া তো আর বড় বিষয় না, বড় বিষয়টা একটা আনন্দ সামনে দেওয়াটাই হলো সব থেকে বেশি বড় আনন্দের ব্যাপার, তাই না? আর আমার কাছে বরাবরই ভালো লাগে পিঠাটা বানানোর জন্য। আর এইভাবে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার পিঠা প্রায় ভাজা হয়ে যাইতেছে, অনেকগুলো ভাজছি। তো কিভাবে ভাজছি, কিভাবে পিঠা বানাইছি সম্পূর্ণ ভিডিওতে আছে, আপনারা দেখুন আর এইভাবে ট্রাই করুন আমার মতন, তাহলে অবশ্যই পারবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, দোয়া করবেন, এতটুকু আপনাদের কাছে চাওয়া। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন। আর কেমন হয়েছে আমার পিঠা বানানো দেখুন, এই যে আমার পিঠা সম্পূর্ণ পিঠা কমপ্লিট।